সুফি আব্দুল মোমেন বলছে, হুজুর আপনি এমন করে জিকির করছেন কেন? আপনি এমন করে ফিকির আছেন কি ব্যাপার? বলে বাবা 1-2 বছর না 3 বছর না, আজকের 23টা বছর আমি গাছের গোড়ায় বসে ইল্লাল্লাহ জিকির করি। দুটো পাশে বসেছিল, চিল্লে তৈরি করেছে বাঘ রাজি। 7 বছর পরে উনি নামাজের পাটিটা গুছিয়ে একটু এগিয়ে গেলেন, যে দেখে একজন অচেনা মানুষ বসে আছে গাছের তলায়, ইল্লাল্লাহ জিকির করছে। লতা পাতাগুলো গায়ে ভর্তি হয়ে গেছে, আল্লাহর স্মরণে মশগুল। সুফি আব্দুল মোমেন হুজুর আমার যেই গেলেন, ওই অচেনা মানুষটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা সুফি আব্দুল মোমেন, বাবা তুমি কেমন আছো? সুফি আব্দুল মোমেন চিন্তা করলেন, আমার নাম সুফি আব্দুল মোমেন, উনি জানলেন কি করে? চিন্তায় বসে গেলেন, বলে হুজুর আমি সুফি আব্দুল মোমেন, আমার নিজের নামটা তো পরিচয় দেয়নি, আপনি আমার নামটা কি করে বুঝলেন? সুফি আব্দুল মোমেন ওই বলার পরে ওই জিকির করনেওয়ালা মানুষ বলেছিলেন, ও সুফি আব্দুল মোমেন আজকে তোমার নাম কেন? তোমার পীরের নামটা বলতে পারি? ভাইরা বাবাজিরা ও আব্বা জানেরা ও আমার তরুণ যুবকেরা, আজকের মানুষের মতো মানুষ হলে আল্লাহ পাক তার ইজ্জত দেয়, আল্লাহ পাক তার সম্মান দেয়, আল্লাহ পাক দিনে তার বড় করে দেয়। আজকের আমরা তো কিছু করতে পারি না। সুফি আব্দুল মোমেন বলছে, হুজুর আপনি এমন করে জিকির করছেন কেন? আপনি এমন করে ফিকির আছেন কি ব্যাপার? বলে বাবা 1-2 বছর না 3 বছর না, আজকের 23টা বছর আমি গাছের গোড়ায় বসে ইল্লাল্লাহ জিকির করি। সুফি আব্দুল মোমেন দেখলেন 23 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহর ধ্যানে মশগুল। আব্দুল মোমেন অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর পেয়ারা, আপনি 23 বছর ইল্লাল্লাহ জিকির করছেন, না জানি আপনি কত বড় আবেদ জাহেদ। ওই মানুষটা ডেকে বলে, সুফি আব্দুল মোমেন একটাই কথা শুনে নাও, তুমি যে পীরের মুরিদ আমি ওই পীরের মুরিদ। আজকের মুজাদ্দিদে জামাত আবু বকর সিদ্দিক উনি আমার পীর। এই বলার পরে ওই 23 বছর ধ্যানেওয়ালা মানুষটা আপার কি করলেন, আপার হাঁটুর তলা থেকে একটা আপেল ফল বার করে দিলেন। মানে সুফি আব্দুল মোমেন আপনি পীরের দরবারে যাবেন, মুজাদ্দিদের দরবারে যাবেন, এই ফলখানা দিলাম, আমার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক উপহার দেবেন, আর আমাকে সালামটা বলে দেবে, একটু সালামটা দেবেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন গো, আজকের 7 বছর ইল্লাল্লাহ জিকির করার পরে ও ভাইরা রে, ফলটা যখন উনি পেলেন নিয়ে আমার ফুরফুরার দরবারে চলে এসেছেন, হুজুরকে সালাম করেছেন। আমার দাদা হুজুর পীর কেবলা মুরিদদের ডেকে বলেছিলেন, ও মুরিদরা একবার তাকিয়ে দেখো, আমার সুফি আব্দুল মোমেন জঙ্গলের মানুষ, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি বুঝলেন? আমার দাদা পীর বলল, বাবা তাকিয়ে দেখো, আমার একটা জঙ্গলের মানুষ এসেছে, সুফি আব্দুল মোমেন। সবাই দেখতে লাগলো, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জি আল্লাহু আকবার। ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে সুফি আব্দুল মোমেন হুজুরের। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন বাবা ঝোলার থেকে একটা ফল বার করলেন, যে ফলটা জঙ্গলে দিয়েছিলেন, ফলটা নিয়ে আমার দাদা পীরকে দিয়েছিলেন। হুজুর আমার এইলিন ফললিন জঙ্গলে আপনারা ভক্ত, তিনি 23 বছর জিকির করছে, এই ফলটা তিনি দিয়েছেন। আল্লাহর ওলি ফলটা নিয়ে আমার মেজি হুজুরকে দিয়েছিলেন। ও বাবা
মেজো বেটা গো, এই ফলটা তুমি বলে এই ফলটা কাটবে, এইখানে যত মানুষ আছে এই ফলটা সবাই খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই ফলটা খাবে। আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম বাবা ইন্তেকাল করেছেন, বাবা দুনিয়াতে চলে গেছেন। আমার মেজি হুজুর কি করলেন, ওই ফলটাকে টুকরো টুকরো করে কেটে বাবা মজলিসে যত মানুষ ছিল সবাইকে দিলেন। ও ভাইরা রে, ফল যারা খেয়েছিলেন তারা বলেছিলেন এমন ফল আমার জীবনে খাইনি, আমরা কাশ্মীর আপেল খেয়েছি, বাজার থেকে কিনে খেয়েছি, এমন ফল জীবনে খাইনি। আমার দাদা হুজুর পীরে মুস্কেশে বলেছিলেন বাবা এই ফলটা হলো আল্লাহর জান্নাতের ফল। কি বুঝলেন? এগুলো হচ্ছে ওলিদের ব্যাপার, আল্লাহর মাহবুবদের ব্যাপার, আল্লাহর বন্ধুদের ব্যাপার। জি, সুফি আব্দুল মোমেন উনি কোন বাড়ি খেতেন না, নিজে রান্না করে খেতেন। ও ভাইরা, ফুরফুরা শরীফ গেলে ওখান থেকে খুব বেশি দূর পথ না, বাকুলি শরীফ বাবা একবার চামড়ার চোখে দেখে আসবেন। উনি যে হাঁড়িতে রান্না বান্না করতেন, হাঁড়িটা কোনো তোলা আছে। আব্বা জান উনি যে লাঠি ব্যবহার করতেন, লাঠিটা কোনো তোলা আছে। বাবা উনি যে বাসনে খেতেন, সে বাসনটা কোনো তোলা আছে। ও ভাইরা রে, যে বিছানা উনি শুতেন বিছানাটা তোলা আছে গো। এমন করে জীবন যাপন কাটিয়েছেন। আপনারা জানেন না, জানেন না, আমার দাদা পীরে হাতে হাত দিয়ে এমন জীবন তৈরি করেছেন, আল্লাহর এমন বন্ধু বেনে গেছেন। আজকের বাকুলি শরীফ শুয়ে আছেন, আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কবরটা জিয়ারত করতে যায়। জি, ওনার কবরটা জিয়ারত করতে যাচ্ছে। তাহলে কত বড় আল্লাহর মাহবুব, কত বড় আল্লাহর বন্ধু। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, 63টা বছর তিনি বেঁচে ছিলেন। আমার নবী বাবা জীবনে কত কষ্ট করলেন, আমার নবী জীবনে কত রক্ত দিলেন। কিসের জন্য বাবা? আমার নবী রক্ত দেওয়ার দরকার ছিল না, আমার নবীর কষ্ট করার দরকার ছিল না। আমার নবী তো চাইলে পেয়ে যেতেন, বললেই পেয়ে যেতেন। ও ভাই, আমার নবী পাক তো আল্লাহর দোস্ত, কিন্তু কোনোদিন নিজের জন্য চাইলেন না। যখনই চাইতেন উম্মতে মুহাম্মাদির জন্য নবী চাইতেন। আল্লাহর নবী একদিন এশার নামাজের বাদ আমার নবী পাক বাবা বাড়ি যাবে, নবী পাক কিন্তু বাড়ি গেলেন না। আল্লাহর নবীর সাহাবীরা নামাজের পরে যা সেই বাড়ি চলে গেল, বিশ্ব নবী বাড়ি গেলেন না, রহমতের নবী ঘরে গেলেন না। কেন বাবা? আমার নবী পাক রাসূল পাক বাড়ি না যে কোথায় গেলেন একটু ভাবুন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বাবা আল্লাহর ইশার নামাজ পড়ে চলে যান। সাহাবীরা যার সেই চলে গেলেন। হযরতে বেলাল বাবা ফজরে আযান দিতে মদিনার মিনারে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সব সাহাবীরা দলে 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 মদিনার মসজিদে চলে এসেছেন বাবা নামাজের জন্য। আল্লাহর নবী, রহমতের নবী আপনার মসজিদে এলেন না। সাহাবীরা চিন্তা করতে লাগলেন আমার নবী অসুস্থ হয়ে পড়েছে, আমার নবীজি কেন এলেন না, কি ব্যাপার? সাহাবীরা কানাকানি করতে লাগলেন। কিন্তু বাপজি নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজকে পড়াবে এমন বুকের পাটা কার আছে বাবা? আল্লাহর নবী যেখানে দাঁড়াতেন ওইখানে বাবা কে দাঁড়াবে? বাবা দাঁড়াবার মতো ক্ষমতা কিন্তু কারুর নেই রে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন, নবী দাঁড়িয়ে যেখানে নামাজ পড়াতেন, এখনো পর্যন্ত জায়গাটা খালি। চামড়ার চোখে দেখে আসবেন, আল্লাহ পাক যখন আপনার নিয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন। জি, নবীজির জায়গাটা এখনো পর্যন্ত কেউ দাঁড়াবার মতো ক্ষমতা কারুর নেই বাবা।
কেউ দাঁড়াতে পারে না। জি, অক্ত যখন চলে যাচ্ছে সবাই চিন্তা করছে আমাদের নামাজটা তো পড়তে হবে। কি করবেন? হযরতে ওমর, হযরতে উসমান গনি, হযরতে শেরে খোদ আলী সবাই মিলে বললেন, ভাই ও ভাই আবু বকর, আপনি নামাজটা পড়িয়ে দিন, কারণ আপনি হলেন নবীর বন্ধু, আপনি হলেন নবীর বাল্যকালের বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে বাবা ফজরের নামাজটা উনি পড়িয়ে দেয়। ভাইরা বাবাজিরা, নামাজের পরে মদিনার মসজিদে বাবা কান্নার উঠে গেল। বাবা নবী নেই, নবী নেই, আমাদের নবী মনে হয় কি আজকে রাতের বেলা কোথায় চলে গেছে, আর নইলে বেঈমানেরা আমার রাসূলকে বোধহয় দুনিয়াতে সরিয়ে দিয়েছে। এই বলে সবাই কাঁদতে লাগলো, বাবা নবীর প্রেমের পাগল কাঁদতে লাগলো। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ভাইরা আপনারা কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আমার নবী কিন্তু এখনো জিন্দা, আমার নবী কিন্তু এখনো হায়াতে আছে, কোনো চিন্তা করবেন না। এইবারে সব সাহাবীরা কাঁদে, মদিনার মানুষগুলো কাঁদতে লাগলো। বাবা নবীকে এক নজর না দেখলে আল্লাহ নবী সাহাবীরা থাকতে পারেন না। সবাই কাঁদছে, সবাই চোখের পানি ফেলছেন। জি, নবীকে এক নজরে দেখবেন, কই নবী তো নেই। মদিনার মসজিদে নবী নামাজ পড়াতে এলেন না, কি হবে? সবাই ভাত দিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই আপনি দেখুন তো, বিশ্ব নবী, রহমতের নবী, তেনাকে যদি পাওয়া যায়, দেখুন তো আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেলেন নিজের মেয়ের বাড়িতে। ওমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমা তুমি আমার নবীর ছোট বিবি, তুমি আমার ছোট্ট মেয়ে, একবার বলো বলো নবীজি কোথায়, বলো নবীর সন্ধান বলতে পারো। আব্বাজান, ভাইজান, আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান গো, নবী তো আমার ঘরে আজকে আসেনি, মনে হয় অন্য বুবুর বাড়ি নবীজি আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী, রহমতে নবী সাহাবী আবু বকর সমস্ত বিবিদের ঘরে সন্ধান নিলেন। আমার নবী বাবা কোন ঘরে নেই, কোন ঘরে যাননি। আল্লাহর আবু বকর সিদ্দিক উনি মদিনার মসজিদে চলে এলেন, এসে বললেন, ভাইরা আল্লাহ নবী কোন বিবির ঘরে যাননি। এই বলার পরে হাউমাউ করে সাহাবীরা কেঁদে উঠেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আজকে নবী নেই, নবী নেই, বাবা নবী কোথায় গেল? নিশ্চয়ই নবী আমাদের মাঝখানতে চলে গেছে। কাঁদছে, চোখের পানিগুলো হাউমাউ করে দিচ্ছে, নবী নেই, কি হবে চিন্তা করছে। তাই চারজন সাহাবী ওই মদিনার মসজিদে থামিয়ে বলে, ভাইরা আপনারা কাঁদবেন না, ও মদিনাবাসী কাঁদবেন না, আমার নবীকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। এই চিন্তা ভাবনা করে আব্বাজান কি বলবো, বাবা চারজন সাহাবী এইবার মদিনার পথ ধরে যেতে লাগলেন। বহুদূর যেতে যেতে বিরাট বড় মাঠ, ওই মাঠের মাঝখানে একটা ছোট্ট ছেলে বাবা ছাগল বকরি চড়াচ্ছিল। ওই বাচ্চা ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি কি আমাদের দিনের নবীর খবর বলতে পারবে? বাবা
ওই বাচ্চা ছেলে ওই রাকাল ছেলে বলে হুজুর আমি নবীর খবর তো বলতে পারবো না, আমি প্রত্যেক দিন এই মাঠের ময়দানে ছাগল বকরি চড়াই, তবে একটা খবর বলে দিতে পারি, আজ 3 দিন হয়ে গেল আমার ছাগল বকরি গুলো এরা ঘাসে মুখ দেয় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা শুধুই কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। কারণটা আমি রাখাল বুঝতে পারছি না। সাহাবীদের মনে ডাউট এসে গেছে, যেহেতু নবী গাছের নবী, নবী মাছের নবী, নবী চাঁদের নবী, নবী সূর্যের নবী, নবী রহমতের নবী, নবী পশু পাখির নবী, একটু ডাউট এসে গেল। এই বাবা চলো তো সবাই ওই পাহাড়টার দিকে যাই। আহা, নবীকে তারা কত ভালোবেসেছিল বাবা, নবীকে তারা কত মহব্বত করেছিল, নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল। সাহাবীরা গুটি গুটি পায় পাহাড়ের দিকে যেয়ে দেখে একটা করুণ মিহিন কান্নার আওয়াজ। বুঝতে বাকি রইল না, সবাই বুঝতে পেরেছে এই সেই রহমতের নবীর কান্নার আওয়াজ। সাহাবীরা আমার নবীকে কত ভক্তি করত। গুটি গুটি পাক এগিয়ে গেলে, যাবার পরে তাকে দেখে আমার নবী মাথাটা সিজদায় ফেলে, আমার নবী উনি কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি ভাবুন, লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ছেড়ে দিতে লেগেছে। শুধু তাই বাগান লক্ষ্য করুন। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সংবাদ পেলাম হুজুর এসেছে। আপনাদের কাছে আমার পরেই তিনি তশরিফ আনবেন, তবে লোকজন খুবই কম বাবা, জি খুবই কম। জি, উনি যে আলোচনা করবেন, ওয়াজ-নসিহত করবেন, কিন্তু লোকজন না হলে, সামনে না থাকলে উনি আলোচনা কি করে করবেন বাবা? জি, এজন্য আমি আরেকবার বলছি বাবা, সুন্দর বসার জায়গা, এখানে কোনো পানির ফোঁটাও পড়বে না। জি, আমার ভাইরা যেভাবে এখানে ছাউনি দিয়েছে খুব সুন্দর ইনশাআল্লাহ। এজন্য বলছি বাবা, হ্যাঁ, আরো যারা বাইরে আছেন, সোনার চাঁদ, সবাই ভিতরে চলে আসেন। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলে, একদম বন্ধ দেবেন না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও আমেনা
তুমি নবীর মা, এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। ও যে হলো দিনের নবী রহমতওয়ালা, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও আলা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি উম্মতের জন্য কাঁদছেন। ইয়া রব্বে হাবলি উম্মতি, খোদা গো আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, উপায় কি হবে? বিশ্ব নবীর 3 দিন খাওয়া না, আল্লাহর নবীর পেটটা চিটে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো আর কাঁদতে দেব না, আমি আবু বকর এসেছি। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত ভালোবাসতো, কত মহব্বত করত। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো আজকের 3 দিন আপনি মদিনা থেকে বেরিয়ে এসেছেন, আজকের মদিনা শরীফে শুধু কান্নার কান্না। মদিনায় রান্না হয় না, মদিনায় দোকান খোলে না, মদিনার মানুষগুলো পাগল বেনে গেছে, মদিনার মেয়েরা মাথা ছুটছে নবীর জন্য। আজকের কচি কচি বাচ্চারা দুধও খায় নবীর জন্য। ও নবী আর কাঁদবেন না, আপনি মাথাখানা তুলুন, চলুন চলুন বাড়ি চলুন। ভাইরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন আমার দয়ার নবী মাথা তুলছেন না, আমার নবী কেঁদে চলেছেন। ও ভাইরা, ও বাবাজিরা, তরুণেরা, একবার ভেবেছেন কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? বাবা আজকের আমার আপনার নসিব কত ভালো, আমার আপনার কপাল কত ভালো। বাবা আজকের মুসা নবীর উম্মত আল্লাহ বানায়নি, ঈসা নবীর উম্মত বানায়নি, এমন একটা নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহর নবীর দোহার বরকতে আমরা নাজাত মুক্তি পাবো। ও ভাইরা, বাবাজি কি বলবো? আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন। আমার নবী বাবা মাথাখানা কিন্তু তোলেন না, বাবা মাথাখানা কিন্তু ফেলি আছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর কেঁদে কেঁদে বলেন নবীজি গো আপনি মাথাখানা তুলুন, যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, চোখের পানিগুলো ফেলে দিচ্ছেন, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার উম্মতের জন্য আমি একটা বলেন, আমি একটা দান করব, আমি একটা নিয়ামত দিয়ে দেব। আমি আবু বকর, আমি আমার জীবনে যত নেকি করেছি, যত সওয়াব করেছি, এই নেকি সবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। কি বুঝলেন? আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর পাশে শুয়ে আছে গো। নেকি কত জানেন? আবু বকর সিদ্দিকের সব কত জানেন? শুনলে মাথা ঘুরে যাবে, জানেন না। আল্লাহর নবী যেদিন আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাবা রাতের বেলা শুয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করছিলেন, আম্মা জান প্রশ্ন করেছিলেন, আয় আমার স্বামীন গো, আয় আমার বিশ্ব নবী গো, আয় আমার রহমতের স্বামী গো, আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, আপনি বলেন বলেন আকাশে যত তারকা দেখা যায়, এই তারকা না পার কোন সাহাবীর নেকি? ও ভাইরা রে,
বিশ্ব নবী ডেকে বলেছেন, বিবি গো, তুমি এমন একটা প্রশ্ন আমার করলে, আজকের জবাব আমার তোমাকে দিতেই হবে। ও বিবি, তুমি যে প্রশ্ন আমার করলে, আকাশে যত তারকা অত নেকি কার শুনতে চাচ্ছ? ও বিবি, ও আয়েশা সিদ্দিকা বোনকে জেনে দিও, আকাশ যত তারকা আছে অত নেকি আমার ওমর ফারুকের হবে। তাহলে আকাশে কত তারকা আমার নবী জানতেন। এখনকার কিছু দুআসরা বেরিয়েছে, বলে নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ, হ্যাঁ, নবী কিছু জানে না। আল্লাহু আকবার। হায়াতুন নবী, যে নবী আল্লাহর বাড়ি গেলেন মিরাজ করতে, যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে, আপনারা জানেন। সারা জীবন বেঈমানরা দখল করে রেখেছিল সেই বাইতুল মুকাদ্দাস। বিশ্ব নবী, রহমতের নবী, যখন মিরাজে গিয়েছিলেন, বোরাকে চড়ে প্রথমে মক্কা শরীফ থেকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। জি, আল্লাহর নবী যে দেখে লাইনে লাইনে সব মানুষজন দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামের জায়গাটা খালি। জি, হযরতে আদম নবী উনি মনে মনে করেছিলেন আমি বোধহয় নামাজ পড়াবো। ইব্রাহিম নবী মনে করেছিলেন আমি নামাজ পড়াবো। হযরত নূহ নবী মনে করে আমি নামাজ পড়াবো। ইদ্রিস নবী মনে করে নামাজ পড়াবো। আপনার ইহা নবী মনে করে নামাজ পড়াবো, কিন্তু নামাজের কপাটি খালি। আমার নবী কাতারের পাশে যখন দাঁড়িয়ে আছে, হযরতে জিবরিল চলে এলেন। আসার পরে বিশ্ব নবীর হাতখানা ধরে ওই বাবা ইমামের কাতারে দাঁড় করে দিলেন। ও নবী গো, আজকে আপনি নামাজ পড়াবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 রাকাত নামাজ আমার নবী পড়ালেন। জি, পড়াবার পরে হযরতে জিবরিল বলেছেন, নবী গো, আজকের আপনি কাদের পিছনে আপনি নামাজ পড়ালেন জানেন? আমার নবী বললেন, আমি তো জানবো না কারা। ও ভাইরা রে, বিশ্ব নবী তিনি জানে তো প্রশ্ন করলেন, জিবরিল আমি তো বুঝবো না, তুমি বুঝিয়ে দাও। জিবরিল বলেছিলেন 1 লাখ মতান্তরে 2,24,000 নবী যারা পৃথিবীর জমিনে এসেছিলেন, আজকে সব নবীরা আপনার পিছনে নামাজ পড়লে। শুধু নবীরা না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার পিছনে নামাজ পড়েছে। জি, আপনি হলেন সমস্ত নবীদের ইমাম। জি, সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকের লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে। বেঈমান ইসরাইল আজকের মুড়ি মুড়কির মতো বোমা ফেলছে। জি, ফিলিস্তিনবাসীদের দুনিয়াতে সরিয়ে দেবে। ফিলিস্তিনবাসীরা কমতি নেই, আল্লাহর মদদে তারা হাতে পাথর নিয়ে ছুড়ে দিচ্ছে, বোমের মতো কাজ হচ্ছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। মদদ দেনওয়ালার মালিক কে? চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিশ্চয়ই কামিয়াব করবেন। হয়তো জীবন যাচ্ছে বটে, একদিন আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দেরি নেই বাবা, দেরি নেই, কাছাকাছি বাবা। তাহলে আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলে, হুজুর হযরতে ওমর ফারুকের যত নেকি অত তারা যদি হয়, আমার আব্বা জানের নেকিটা আমি শুনতে চাই। আব্বা জান আবু বকর সিদ্দিকের নেকি কত? আমার নবী পাক ডেকে বলে, বিবি আয়েশা, ও বিবি
হঠাৎ তুমি এমন কথা বললে কেন? তোমার আব্বার নেকি কত শুনতে চাচ্ছ কেন? ও বিবি রে, আকাশে যত তার কত নেকি ওমর ফারুকের, আর আমার আবু বকর একটা নেকির তুল্য অত তারা। নারে তাকবীর, নারে তাকবীর। জি, একটা নেকির তুল্য অত তারা। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর কত নেকি জীবনে করেছে বাবা, কত সব কামাই করেছে। আমরা দুদিন নামাজ পড়তে পারিনি, চাচার মাজায় ব্যথা, বললাম আমি উঠতে পারতেন, আমি উঠতে পারতেন, চাচা উঠে নামাজ পড়তে পারতেন না, এত মাজায় ব্যথা। জি, আবার এদিকে গুমা খোঁজদিনপুর চাচা চষে বেড়াচ্ছে, ওর বেলার মাজা কটকট করে না। জি, যত আল্লাহর কাজ করতে গেলি তোর মাজায় ব্যথা। জি, মরণের পরে ওই আতালি দিয়ে তোর পালিশ করে দেবে মাজা। জি, অত সহজ না বাবা, এটা কঠিন জায়গা, এটা কঠিন দুনিয়া, এখানে ছলনা করার জায়গা না বাবা, জায়গা নাই। আপনি এখান থেকে কলকাতা গেলে বুঝতে পারবেন যারা গাড়ি চালায়, এখন প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা বাবা। তোমার গাড়ির কত গতি ওই সিসি ক্যামেরায় ধরে নিচ্ছে বাবা। 60-এর উপরে গেলি ফাইন, সিসি ক্যামেরা বলে দেবে এই গাড়িটা 60-এর উপরে যাচ্ছে। জি, রাস্তায় যদি সিসি ক্যামেরা বসিয়ে তোমার গাড়ির ফাইন যদি করতে পারে, আর দুনিয়ায় তুমি ছলনা করছো, কবরে আল্লাহ কিচ্ছু করবে না নাকি? হ্যাঁ, অত সহজ না। হিসাব করে কবরে যেও বাপ, খবর আছে তোমার, খবর আছে আমার, খুব সাবধান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী গো, আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি, সব নেকিগুলো উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী বাবা তখনও মাথা তোলেন না, শুধুই নবী আমার কাঁদতে লাগলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? তারা গুনাহগার, তারা খাতাকার, তারা সিহাকার, বদকার, তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে, কিয়ামতের ময়দানে আমি তাদের শাফাত কি করে করব? এই বলে নবী কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আবু বকর আপনি যখন বললেন মাথা তুললো না, দেখি আমি ওমর বলে একটু দেখি কি করা যায়। হযরত ওমর ফারুক নবীজির পাশে বসে বলছে, নবী গো একবার তাকে দেখেন, আমি সেই খাত্তাবের বেটা ওমর, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার মাথা কাটতে পারিনি, কারণ আপনি রহমতের নবী। যেদিন আপনার চেহারা পানে দেখেছিলাম, আমি লক্ষ্য করে দেখেছি আপনার চেহারা দিয়ে একটা যেন নূর ঝলক দেয়। নবী গো আমি কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আল্লাহর নবী আপনি জানেন, আপনি না বলেছিলেন আমার পর আল্লাহ যদি কাউকে নবী বানাতো, হযরত ওমরকে নবী বানাতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালক, নবী গো আমি ওমর ফারুক জবান দিলাম, আমি আমার জীবন যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো নেকিগুলো উম্মতের দান করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন, দেখুন আল্লাহর নবী মাথা তুলছে না, রহমতের নবী তিনি কাঁদছে, আমার আপনার কথা খেয়াল করে স্মরণ করে কাঁদছে। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিহাকার, আল্লাহ ওদের উপায় কি হবে? কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন, আমাদের জন্য কত চিন্তা নবী করলেন। আজকের আমরা কি চিন্তা করেছি বাবা বলুন, একটু চিন্তা করুন। বারবার বলছি শোনা, নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা,
নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা। কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। ও কাউকে ছাড়ে না বাবা, কাউকে ছাড়ে না। হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো, ছাড় পাবো। একটু কাজ করে যান, একটু কাজ করে যান। গাড়ির 4টে কাগজ, গাড়ির 5টা কাগজ, 2টো কাগজ নেই, তবু অন্তত একটু ছাড় পাবেন, ছাড় পাবেন। আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো? জি, অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি, হ্যাঁ বলা যাবে। কিন্তু একদম কিছু না করলে কি জবাব দেবেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 2টো মেয়ে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, বাবা 2টো নূরের অধিকারী, আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গনি বাবা। আল্লাহর হাজিরা যারা হজ পাকে গেছে, উমরায় যারা গেছে, উসমান গনি হুজুরের কবরটা দেখেছে। ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর, আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা। কবরটা দেখলে চোখের পানিগুলো বুকে আসে বাবা, চোখের পানি রাখা যায় না। ও ভাইরা রে, হযরত উসমান গনি ডেকে বলেছেন, নবী গো, আমি আমার জীবনে বাবা যত দান করেছি, যত খায়রাত করেছি। উসমান গনি ছিলেন বড় দাতা, অনেক খেজুর গাছের মালিক ছিলেন। উনি দান দ্বিধাবোধ করতেন না। প্রত্যেক সোমবার করে মদিনার এতিম মিসকিনকে নিয়ে খাইয়ে দিতে, প্রত্যেক সোমবারে করে উনি এতিম মিসকিনকে খাইয়ে দিতেন। জি, আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন, নবী গো, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত দান, আমার যত খয়রাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান, আজকে সব নেকিগুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম। হুজুর, আপনি মাথা তুলুন। আহ, দেখুন আমাদের জন্য সাহাবীরা কি করেছে বাবা, আমাদের জন্য সাহাবীরা কি দিয়েছে বাবা। জি, আজকের আমরা কি করছি একটু ভাবুন। 3 জন যখন বললেন, আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী, আমার নবীজির ছোট জামাই, ফাতেমা, মা ফাতেমার স্বামী, হাসান হোসাইনের আম্মা জান, হাসান হোসাইনের আম্মা আব্বা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, আপনারা এত কিছু বললেন, আমার নবী যখন শুনলেন না, ওই নবীর মাথাটা তোলানো যাবে না। তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজনকে আনলে মাথা তুলবে, তিনি অন্য কেউ না, আমার নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা, যিনি আমার বিবি। উনি এসে মাথাখানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না। 3 জন সাহাবী ডেকে বললেন, ভাই আলী গো, আপনি যেটা ভালো মনে করেন। হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাবা যে দরজা নক করেছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, তুমি একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী আলী এসেছি। ফাতেমা বাবা নামাজের পাটিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন। 3 দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। হযরতে আপনার আলী যেই দরজা নক করেছে, ফাতেমা জুটে দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে বুকের মধ্যে নিয়েছে। স্বামী গো, একবার জলদি বলেন, আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা কথা একটু বলুন, বলুন। আমার আব্বার গলাখানা জড়িয়ে দুটো চুমো দিতে রাজি। স্বামী গো, একবার বলুন না, একবার বলুন, আমার আব্বা কই? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে, ফাতেমা, আর তুমি কাঁদলে চলবে না। ও ফাতেমা রে, জলদি করে তুমি বোরকা পরে নাও,
সেজে গুজলে ফাতেমা তোর আব্বা এমন জায়গা আছে তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না। ফাতেমা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে। হাসান হোসাইন ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বোরকা পরে নিয়েছে হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে। জাগার পরে বলছে আম্মা জান একবার বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর মেয়ে বলছে ওরা আমার কলিজার টুকরা তোর নানা কাঁদতে যাচ্ছি, তোর নানাকে আজকে পাওয়া গেছে। তোর নানাকে পাওয়া গেছে। ও ভাইরা রে, নবীজির কলিজার টুকরা হাসান হোসেন গো মায়ের গলা ধরে কেঁদে বলেছিল মা ও মা আমরা দুই ভাই যাব। 3 দিন নানার গালে চুমো দেই নে, নানা আমাদের গালে চুমো দেয় না। আজ আমাদের কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার নানার কাছে যাব। ওরে আম্মা যা নানার কাছে আমরা 2 গালে চুমো দেব, আমরা পেটটা ভরিয়ে নেব, নানা একটু আদর কদর করব। আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চা 2 কাঁধে তুলে এলা। হাসান ডান কাঁধে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম কাঁধে। আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহু আকবার আব্বার কান্নার আওয়াজ কানে এসেছে। কারণ আমি গত বছর বলেছিলাম আপনাদের মনে আছে পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মা বাপের আদরের জিনিস মেয়েরা। একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে। জি, মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন আব্বার কাছে। বাবা যে দেখে সোনার নবী, বাবা রহমতের নবী, তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঁদছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না আব্বার বিহনে, বাবা আর সহ্য করতে পারলেন না। পাশে বসে বললেন আব্বা যান আর আপনি কাঁদবেন না, আর চোখের পানি আপনি ফেলবেন না। একবার তাকে দেখেন আপনার কলিজার পাড়া আপনার মেয়ে আমি এসে হাজির। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত। বাবা আমার নবী এত বড় রহমতের নবী, আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন। বাবা চোখেরই পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করুন তো কোন নবী। বাবা হযরতে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলতে লাগলেন আব্বা মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আমি আপনার কলিজার পাড়া ফাতেমা এসে আপনার কাছে হাজির। আব্বু আব্বু আর মাথা রাখবেন না, আমি যখন এসেছি আমি আপনার বাড়ি নিয়ে যাব। আব্বু আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে, চলুন, আর কাঁদবেন না। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবী শুধুই কাঁদে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার কোনাকার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চিন্তা করতে লাগলেন উম্মতের পাগল আমার আব্বা। আব্বা আব্বু একবার তাকিয়ে দেখো, আমি তোমার ফাতেমা। একবার তাকিয়ে দেখো, দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে।
একবার উঠে তুমি কোলে তুলে নাও, একবার তুমি আদর করো, একবার তুমি সোহাগ দাও, একবার তুমি গালে চুমো দাও। আমি তোমার মেয়ে, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। আজকে 3 দিন তোমার দেখিনি, আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে। আব্বু একটা বার তুমি মাথা তোলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু। আহ ভাইরা, কত বড় নবী তিনি ছিলেন, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আজকের মেয়ের কথা মনে নেই, নাতির কথা মনে নেই, জামার কথা মনে নেই, সাহাবীর কথা মনে নেই, আমার নবীর মনে আছে উম্মতের কথা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, সত্যি আজকের খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না, আমার ভাইরা বোধহয় আসবে না। এখন খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ, প্রায় মাহফিলটা ভরে গেছে, খুব সুন্দর। আমি তো জানি আমার এইখানে মাহফিল হবার থেকে বোধহয় 1-8 বার কামাই গেছে, 1-8 বার বোধহয় আসা হয়নি। আর নইলে প্রতি বছর মাশাআল্লাহ আমার আসি। গত বছর এসেছিলাম, জি পরস্পর আমি আপনাদের কাছে আসছি বাবা। আর এদের আল্লাহ রহম বাবা, এই বাদলা বর্ষা, এখন বলেন দিন অজ্ঞারণ মাস, জি আজকের 20 তারিখ, এই পানি হবার কথা। হ্যাঁ, এখন শীত হবে, চাদরলে বসবে, কিন্তু আল্লাহর মার দেখো বাবা। হ্যাঁ, সেদিন একটা শস্যালা বলছিল, হুজুর সর্ষে যেবার হয়েছে, হ্যাঁ আমি সর্ষে তেলের দাম কমিয়ে দেবো। আর এত সর্ষে হয়েছে, ও সর্ষের তেলের দাম নাকি কমিয়ে দেবে। আজকে সকালে বলছিল, হুজুর সে সর্ষের দাম, তেলের দাম বেড়ে যাবে। কেন? বলতেছে আল্লাহ সব সর্ষে কমিয়ে দিয়েছে। দেখেছো বা, খোদার কাছে চালাকি, চালাকি। হ্যাঁ, এই অসময় বৃষ্টি হয়, বলো দিন দেখি বাবা। জি, এখন আমটি আমটি শীত পড়বে, জি মনটা কত ভালো থাকবে, উৎফুল্ল থাকবে। আগের দিনে খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে, পাকাটি নল দে, সেসব আর পাচ্ছ বাবা? পাচ্ছ? আমার মা চাচিরা খেজুরে রসের গুড় করবে, ঝিনুকিলে খেতে বাবা, সেসব দিন আর আছে? হ্যাঁ, এখন আর গুড় খাতে হবে না, রস খাতে হবে না, খৈনি আর গুটকা খেয়ে মর। আমার কথা বুঝতে পারিনি বাবা? জি, কত বড় নিয়ামত এসে বাপ। হ্যাঁ, যেটা খেলি তো শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সেই মাল খা। মাল খাচ্ছে খৈনি, গুটকা, পানপাড়া। জি, ওই জন্যই 30 বছর বয়স হচ্ছে না, কেকো মেরে যাচ্ছে, কেকো মেরে যাচ্ছে, চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে, চেনার কায়দা নেই অমুকের ছেলে। কেন? যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি। এটা আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, সন্দেশ খা, দুধ খা, ওসব দিকে ভালো লাগে না। জি, আজ আমার আছি কোথায় বাপ, শেষ হচ্ছি কেন আজকে রে? জি, এই জন্য বলছি আমরা তো নবীর উম্মত বাবা, আমরা তো নবীর উম্মত। যে নবী আমাদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে, সে নবীর দিকে একটা ফলো করেছেন, একটু তাকিয়েছেন, তিনি কত বড় নবী, কত বড় নবী তিনি। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, একটু ভাবুন বাবা, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী, আমাদের যিনি বলে না জান্নাতের সরদারিনী, ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই। এইবার নানার পিঠের উপরে চড়ে গড়াগড়ি দেয়, নানা গো একবার তাকিয়ে দেখেন, আমরা আপনার নয়নের নানু নেই, দেখেছে? আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না। হ্যাঁ, স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত, হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? ফাতেমার আমল কত ছিল,
এমনি জান্নাতের রানী আমার নবী বলেছে, আমার নবী এমনি জান্নাতের রানী লকব দিয়েছে। জি, ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, এমনি হয়নি বাবা। জীবনে আল্লাহু আকবার কত ইবাদত ফাতেমা করেছিল বাবা। জি, একবার লক্ষ্য করুন, একবার হিসাব করুন। আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন, আব্বা জান মাথা তোলেন না, হাসান হোসেন কাঁদছে মাথা তোলেন না। আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আর থাকতে পারেন না, আর সহ্য করতে পারলেন না। আব্বার জন্য কলিজাখানা ফেটে যাচ্ছে। আব্বা তোমার মুখটা দেখতে চাই, আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই। ও ভাইরা রে, কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলেন, আব্বা আমি জবান দিলাম, কথা দিলাম, আর নেকিগুলো দিয়ে যদি মাথা না তোলেন, আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। একটু ভাবলেন, চিন্তা করলে আল্লাহ পাক কুরবানি কবুল করে নিয়েছে মা। ও ভাইরা রে, মা ফাতেমার গলা কাটা জড়ি বলেছিল আমার নবী, ওমা তুমি যে কথা বলেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও মা, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মতের নাজাত হবে, আমার হাসান হোসেন শহীদ হবে, আমার হাসান হোসেন দুনিয়াতে চলে যাবে, কোরবান হবে। ও মা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার ছোট নাতি কারবালা ময়দানে শহীদ হবে, আর বড় নাতির বিষ খাইয়ে মারবে। আমার মা গো, এই শহীদ আর এই কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার হাসান হোসেনের কুরবানি আল্লাহ পাক উম্মতের নাজাত দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের আমাদের জন্য তো এত কিছু করেছে। হাসান ও হোসেন বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন। আমার নবীর মেয়ে আসল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন। আমার সোনার আব্বার 3 দিন খাওয়া না। আমার সোনার আব্বা কি অবস্থায় পড়েছিল। ও ভাইরা রে, আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেহের বাড়ি গেলে কত আদর, বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন, বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া। আল্লাহ পাক তাই বলেছে, যাদের আজ নবী পাক তিনি বলেছেন, যাদের ঘরে 3টে মেয়ে, যাদের ঘরে 2টো মেয়ে, ওই মেয়ের বাপ যে জান্নাতে, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে। মেয়েরা কত আদরের জিনিস বাবা। ও ভাইরা রে, তোমার ঘরে বেদি বাড়া হয়েছে, মেয়ে শুনেছে গো। আব্বা বারাসাতের হসপিটালে মেয়ে শুনেছে, বাপ মেয়ে আর কাজ করবে না, মাথার চুল চিটতে চিটতে আব্বার কাছে চলে আসবে, এক নজর আব্বাকে দেখবে। পৃথিবীর জমিন আমার আল্লাহ এই মেয়ে আর বাপকে একটা রহমত আল্লাহ পয়দা করে দিয়েছে। মেয়েরা আদরের জিনিস। আমি নিজে দেখেছি, সবে বরাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা 2 খতম 3 খতম কোরআন পড়ে। ওই মেয়েরা কিছু কিছু পয়সা দিয়ে বলে, হুজুর গো আমি 3 খতম কোরআন পড়েছি, আমি 2 খতম কোরআন পড়েছি, আপনি এইলেন কিছু পয়সা, আমার আব্বা মা দুনিয়ায় নেই, আমার আব্বা মার নামে একটু সবরসানি করে দেবেন, একটু দোয়া করে দেবেন বাবা। একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে, ছেলেরা কিন্তু কম করে। ছেলেরা এত করে না, মেয়েরাই বেশি করে। জি, মেয়েরা আদরের জিনিস বাবা। জি, যাদের মা বাপ দুনিয়াতে চলে গেছে, ও ছেলেরা, ও সোনার মানিকেরা, আমি তোমাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, খবরদার যেন দেরি করবা না। এই মা বাপের নামে একটু দান করবে, মা বাপের নামে একটু ফকির মিসকিন খাইয়ে দেবে। ওরা যদি দুটো হাত তুলে দোয়া করে, ওই স্বভাবগুলো তোমার মা বাপের কবরে আল্লাহ জান্নাতের ঢাকনি দিয়ে দেয়।